জাহান্নামীদেরকে বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, সেই দিন তারা তো এক একজন আনন্দিত। একটু আগেই তো রব্বুল আলামিন তাদের যে প্রিয় মালিকের জন্য তারা কাজ করেছে, ওই মালিকের কণ্ঠস্বর পর্যন্ত তারা পেয়ে গিয়েছে। তাদের মনে কত আনন্দ, কত উল্লাস। আপনার সামনে আমেরিকার লোক দেখানো হবে না, কারণ তাদেরকে তো আপনি চিনেন না। আপনার সামনে দেখানো হবে দুনিয়ার জীবনে আপনি যাদেরকে দেখেছিলেন তাদের মধ্যে যারা যারা জাহান্নামী, আর জান্নাতে তাদেরকে দেখানো হবে জান্নাতের মধ্যে যারা যারা দুনিয়াতে দেখা হয়েছিল। আমার প্রিয় ভাইরা, এদের মধ্যে যারা জান্নাতে জাহান্নামী পরস্পরকে দেখানো হবে। সব পরিচিত মুখ না অপরিচিত মুখ, পরিচিত মুখ না অপরিচিত মুখ, সবগুলি আবার বলেন পরিচিত মুখ। দেখে দেখে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। ওরে আমার খালাতো ভাই, ওরে আমার বন্ধু, ও আমার ক্লাসমেট, ও আমার পরিচিত ব্যক্তি, একই সাথে নামাজ পড়তাম, কি রে কি হলো? তুমি তো বাজে কাজের সাথে যুক্ত ছিলাম। আমি আমার মালিক আমাদের সাথে যে ওয়াদা করেছিল, এখন তো জান্নাতে ঢুকে দেখলাম সব ঠিক আছে, সব আমরা পেয়েছি। তোমাদের যে কথাগুলি ওয়াদা ছিল, শাস্তির কথা ছিল, তোমরা কি তা আজকে পাচ্ছ কিনা? যেহেতু জাহান্নামী অলরেডি ভোগ করে ফেলছে, জান্নাতে সবাই ভোগ করে ফেলেছে, সেজন্য প্রশ্নটা করা হবে, এই প্রশ্নটা তোমাদের যা পাওয়ার কথা তা পেয়েছো কিনা? সব জাহান্নামীরা সেদিন বলবে কি, সেটা কোরআনে নোট করা আছে। ক্বালু না'আম, কলা মানে একজন, আর কলা দুইজন, আর কলু মানে অনেক। তার মানে সব জাহান্নামে সেদিন একজনও বলবে না কোনো কিছু বাকি আছে। কলু নাম, দেখেছি ঠিক, সব যে শাস্তির কথা ভয়ঙ্কর, সত্যি বিপদে পড়ে গিয়েছে। এমন যখন কথা বলতে থাকবে দুইজন, অমন সময় এবার ফেরেশতাদের একটা কথা আছে, ফেরেশতারা তখন ঘোষণা করা হবে। কোরআন এভাবে বলছে, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলায যালিমিন। ওই সময় একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে, আল্লাহর জালিমদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। এই সকল জালিম, দুইজন কথা বলতেছে রাস্তায়, একজন হঠাৎ করে, দুইজন তারা আছে, একজন এসে একজন বললো, এই বেটা সব ফাজিল। যখন তাকে একটা ধমক দিল, তাহলে দুইজন কথাবার্তার মাধ্যমে তৃতীয় কে এসে কাউকে ধমক দেয়, সে ছোট হয়ে যায় না? তার কাছে ছোট হয়ে যায় না? তাকে ছোট করা হচ্ছে। তার মানে হলো, একটু আগেও তো পিটানো হলো, জাহান্নামের শাস্তি দেওয়া হলো, একটু সময় জান্নাতীদের সঙ্গে কথা বলতে দিয়েছে, ওই সময় এসে তাদেরকে বলা হলো, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলায যালিমিন। একজন ঘোষক ঘোষণা করে বলবে, এই জালিমদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক, এমন করে বলবে। তারপরে বলা হবে, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। এই জালিমরা আল্লাহর দ্বীন থেকে মানুষকে বাধা প্রদান করত, ইসলামের মধ্যে তারা বিভিন্ন রকমের চক্রান্ত করত, বক্রতা তারা সন্ধান করে বেড়াতো, আর তারা পরকালের অবিশ্বাসে ছিল। আমার প্রিয় ভাইদের পরিচয় তুলে দেওয়া হলো। এরপর বলা হলো, ওয়াবাইনাহুমা হিজাব, আবার পরে ওয়াবাইনাহুমা হিজাব
বাইনাহুমা হিজাব। এই কথা যখন হবে মাঝখান দিয়ে একটা পর্দা থাকবে। এটা কোরআনের 27 পারাতে আবার বলছে বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। মজবুত দেয়াল থাকবে, কথা বলতে দিল, দেখতে পারবে, কিন্তু দেওয়াল টপকিয়ে, ওই পর্দা টপকিয়ে একটাও জাহান্নামী বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু এমন ভাবে রেখে দিবে মজবুত, চাইলে কথা বলতেছে, দেখতে পারবে ঠিকই উপর থেকে তো, কিন্তু টপকিয়ে ভেস্তে ঢুকতে পারবে না। এটা আবার আল্লাহ পরিষ্কার করে দিল।